রেসিপি ডাই নিরামিষ চিলি পনির। এই জন্য আমি পনির নিয়ে নিচ্ছি 250 গ্রাম। এই যে পনির দেখাচ্ছি আপনাদের, রেড কয়ের পনির 250 গ্রাম 90 টাকা দাম। এর ডেটটা দেখে নেবেন যখন নেওয়ার সময়। এটা 31/5/2025 তৈরি এবং এক্সপায়ার ডেট হচ্ছে 25/6/2025, মানে 1 মাস ডেট আছে এর। এটাকে আমরা নিয়ে নিয়েছি 90 টাকা দিয়ে কিনে এনে। এটা টুকরো টুকরো করে নিয়েছি পনিরগুলোকে। টুকরো করে একটা বাটিতে কর্নফ্লাওয়ার, ময়দা, আদা বাটা, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এগুলো নিয়ে নুন দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এগুলো গুলে নিয়েছি জল দিয়ে, গাঢ় করে গোলা হয়েছে। এবার পনিরগুলোকে ডুবিয়ে এবার তেল গরম করে কড়াইতে ভাজবো। এই যে কড়াইতে দিয়ে দিয়েছি, দেখুন কড়াইতে চরবর করে ভাজছে। এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। একটু লাল লাল করে ভেজে নেবো এগুলোকে। কড়াই ভাজা চলছে, সাদা তেলে ভাজছি এগুলো। একটা লট দিয়েছি ভাজতে, যে ভাজা চলছে। তেল গরম হয়ে গেছে, তেল গরম করে ভাজানো হচ্ছে। ভাজা হয়ে এসছে, প্রায় হয়ে এসছে। এইভাবে লাল লাল করে পনিরগুলোকে ভেজে নিয়েছি। বেশ সুন্দর কোটিংটা দেওয়া হয়েছে ময়দা, কর্নফ্লাওয়ার, জিরে গুঁড়ো, গোলমরিচ এবং নুন দিয়ে। ডিম দিইনি, আজকে নিরামিষ পনির, শনিবার। এবার কড়াইতে তেলে গরম করে ওই তেলেই একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে। জিরেটা একটু ভাজা হয়েছে। এবার লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কার বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি, কারণ বিচি খেলে নাকি পেটে গন্ডগোল হয়। লঙ্কার বিচি ছাড়িয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেবো। এই যে ক্যাপসিকামের টুকরো করে আমি ছোটো ছোটো করে ক্যাপসিকামের টুকরোগুলো কেটেছি। এটা ডাই চিলি পনির বানাবো। এবং টমেটোকে সেদ্ধ করতে দিয়েছি নুন দিয়ে। টমেটো সেদ্ধ হয়ে এসছে, সেদ্ধ হয়ে ছালটা ছাড়িয়ে নিলাম। নিয়ে এটাকে একটুখানি নেড়ে পেস্ট করে দেবো। এই যে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি কড়াইতে নুন দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে এটাকে নেড়ে ছেড়ে এটাকে টমেটোকে এর সাথে মিশিয়ে দেবো একদম। মিশিয়ে দিয়ে এবার ওটাকে ক্যাপসিকামের সাথে পেস্ট করে এবার দিয়ে দিলাম সয়া সস, কিছুটা পরিমাণে সয়া সস দিলাম। দিয়ে এবার এর মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে নেড়ে ছেড়ে দিলাম। এবার ময়দা এবং কর্নফ্লাওয়ার গলার জলটা দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এবার নাড়ছি, নেড়ে রেখে ডাই করে দেবো। হয়েছে ডাই চিলি পনির আমার তৈরি। অফ করে দেবো, অফ করে দিয়ে 5-7 মিনিট আগে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এই যে ডাই চিলি পনির, সুন্দর ডাই চিলি পনির। চিলি পনির টেস্ট করে দেখছি। এই যে দারুণ ভালোই হয়েছে ডাই চিলি পনির। এভাবে বানাবেন, ভালো লাগবে খেতে। আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে এই ডাই চিলি পনির মতো, মানে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিন। নতুন রান্না আমরা দেখাবো, ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। এই ডাই চিলি পনির খাচ্ছি। ডাই নিরামিষ চিলি পনির ভুলে গেছি বলতে। ডাই নিরামিষ চিলি পনির, যেহেতু শনিবার আছে ওই জন্য।